সম্প্রতি রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। মূলত এ চুক্তির মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে ইরানকে রক্ষা করবে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম ক্রেমলিন সফরেই রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। এর আগে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির কথাও শোনা গেছে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মুখে। এছাড়াও দেশটি বড় পরিসরে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে, মন দিয়ে এগিয়ে নিচ্ছে নিজেদের বহুল আলোচিত পারমাণবিক কার্যক্রম। জানা গেছে পারমাণবিক বোমা তৈরিরও শেষ ধাপে ইরান। নিত্য নতুন মিসাইল উৎক্ষেপণ থেকে শুরু করে বড় বড় সামরিক মহড়ার মধ্য দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছে খামেনির দেশ। তবে প্রশ্ন হচ্ছে, কেন এত প্রস্তুতি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই দেশটির? কূটনীতিক তৎপরতা থেকে শুরু করে সামরিক খাতে কোথাও এতটুকু ফাঁক ফোকরের বালাই রাখেনি ইরান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। কারণ ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় ইরান। আর সেটিকে রুখতেই একজোট মার্কিন প্রশাসন ও পশ্চিমারা। ২ দশকের বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সম্পর্ক দেশটির পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে আবর্তিত হচ্ছে। একসময়ে পারমাণবিক সহায়তা দেয়া দেশটিকে তারা পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেসিপিওএ থেকে বের হয়ে যাওয়ার ১ বছর পর থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়াতে শুরু করে ইরান। গত কয়েক মাসে ইরান কয়েক হাজার নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে। ইরান এখন ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা ৯০% বেশি হতে হয়। সে হিসেবে দেশটি পারমাণবিক বোমা তৈরি থেকে প্রযুক্তিগতভাবে সামান্য দূরে রয়েছে। আইএই এর প্রতিবেদন অনুযায়ী তেহরানের একাধিক পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ফিসাইল উপাদান রয়েছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হওয়ার আগে বিশ্বজুড়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে ইরানের বিষয়ে মার্কিনিরা যে সবসময় কঠোর অবস্থানে থাকবে সে বিষয়েরও ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পারমাণবিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং তেল ও পেট্রোলিয়াম অবকাঠামোর ওপর সামরিক হামলা চালানোর বিষয়ে খোলামেলা আলোচনা চলছে পশ্চিমে। ইরানকে দমাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে বলে শোনা যাচ্ছে, যেখানে আছে ইরানের জন্য কঠোর নিষেধাজ্ঞা। ইরান পরমাণু অস্ত্রের মাধ্যমে আঞ্চলিক সুপার পাওয়ারে যাতে পরিণত না হতে পারে সে লক্ষ্যে মার্কিনিরা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে। ইরান বিরোধী সংস্থাটি ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের হাতে ধরিয়ে দিয়েছে প্রথম ১০০ দিনের তালিকা, যার মূল উদ্দেশ্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পশ্চিমাদের প্রতি নতজানু স্বীকার করা। এমনটাই খবর ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের। তবে বিশ্লেষকদের শঙ্কা, দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প ইরানের প্রতি কঠোরতা প্রদর্শন করলে ফল হবে ভয়াবহ। মুখে আলোচনার টেবিল উন্মুক্ত বললেও সম্ভবত ভয়াবহ ফলাফল প্রদর্শনের প্রস্তুতি চলছে তেহরানে। শত্রুর মনে ঝড় তুলতে একের পর এক নিত্য নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ নানা সামরিক সুবিধা উন্মোচন করে যাচ্ছে দেশটি। লয়টারিং মিসাইল থেকে শুরু করে দেশটির ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজে এমাদ, কাদের এবং কিয়াম মিসাইলের অফুরন্ত ভাণ্ডার রয়েছে অত্যাধুনিক লেজার চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সিরাজ। সঙ্গে চলছে আকাশ, নদী ও স্থল শত্রুমুক্ত রাখতে বৃহৎ সব মহড়ার আয়োজন। অপ্রতিরোধ্য গতিতেই চলছে তেহরানের সমর প্রস্তুতি। আবার চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। চীন এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখন এই সম্পর্ক দুটি দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পেজেশকিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেন, আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি।
ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে চীনা উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিং বলেন, চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বেজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি, যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে তিন পরাশক্তি ইরান, চীন ও রাশিয়ার একত্রিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। বোমা সংলাপ নাকি অন্য কোনো ছকের বলয়ে পড়তে যাচ্ছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ, সেটা সময় বলে দেবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।